আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবং নতুনদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হবে। গতকালকেই কিন্তু বিধানসভায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার টাকা আবারও বাড়তে চলেছে। পাশাপাশি এটাও জানিয়েছেন বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটির ওপর মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন এবং আরও নতুন মহিলাকে যুক্ত করা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়া নিয়ে এবং নতুনদের যুক্ত করা নিয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর। তো কি খবর করা হয়েছে এবং কেন জরুরি ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বাংলা রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 2021 সালের ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হন এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নথিভুক্ত হন তাহলে কিন্তু প্রতি মাসে সরকারের কাছ থেকে পাবেন 1000 টাকা এবং 1200 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম চর্চিত এই প্রকল্প নিয়ে শাসক বিরোধী তরজাও চলতে থাকে সমানে। তারপর বলা হয়েছে আজ বিধানসভায় এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান 2024 সালে 31শে অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা 2,15,88,775 জন। মন্ত্রী পরিসংখ্যান দিয়ে আরো জানান এই বিপুল সংখ্যক মানুষের জন্য রাজ্যের অর্থ ব্যয় হয়েছে 48,489.72 কোটি টাকা। 6,82,855 জন বার্ধক্য ভাতা পেনশন দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মন্ত্রী শশী পাজা বলেন এর পেছনে কোনো রাজনীতি নেই, এখানে পাইয়ে দেওয়ার কোনো রাজনীতি নেই। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ ও তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন। নতুন ঘোষণা অনুযায়ী এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্ত্রী জানিয়েছেন যে নতুন ঘোষণা অনুযায়ী এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে, অর্থাৎ আবারও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে। প্রসঙ্গত মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে, নিয়ে এসছে নানা সমাজ কল্যাণমূলক প্রকল্প। বিভিন্ন ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু আছে এই রাজ্যে, যার দ্বারা উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। মমতা সরকার চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকায় আছে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুযোগ পেলেই শাসক দলকে তুলোধনা করে বিরোধীরা। বিরোধী গেরুয়া শিবিরের ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেওয়ার কথা বললেও লক্ষ্মীর ভান্ডারের প্রবল অনীহা প্রকাশ করেন তারা। 21শে বিধানসভা ও 24শে লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূলের জয় জয়কারের পরে বিরোধীদের নিশানায় বারবার উঠে এসেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু গ্রাম বাংলায় তৃণমূলের এই প্রকল্পের জনপ্রিয় যে কতটা তা একাধিক রাজ্যে মহিলাদের জন্য আনা জনমোহিনী প্রকল্পের ছবিটা দেখলেই বোঝা যায়। সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান সারা জীবন চলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হবে না, সারা জীবনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলবে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি বর্তমান নিয়ম অনুযায়ী যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং যদি আপনার বয়স 60 বছরের ওপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যাবেন, অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হবে, পাশাপাশি নতুনদের কবে যুক্ত করা হবে। তো এই নিয়ে যদি অফিসিয়ালি পরবর্তী সময় কোনো আপডেট আসে অবশ্যই জানতে পারবেন চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।